স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 327-এর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নপত্রের সমাধান এবং কিছু ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান আমি করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমে বিভাগ ক। 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে বলা হয় অ্যাম্ফিপ্যাথিক যৌগ। মানবদেহের HCl ক্ষরণকারী অঙ্গ হলো পাকস্থলী। জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন তা হলো ভিটামিন এ। উভচর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটাদের। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি। বিসদৃশ অঙ্গাণুটি চিহ্নিত করো। এদের মধ্যে রাইবোজোম হচ্ছে আলাদা। প্রদত্ত কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে স্নায়ুকলা। বিভাগ খতে রয়েছে 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। 2 নম্বর, দুধে কোন শর্করা উপস্থিত থাকে? দুধে ল্যাকটোজ শর্করা উপস্থিত থাকে। ক্লাসের পিছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন? ভিটামিন এ জাতীয় খাবার, যেমন সবুজ শাকসবজি, ডিম, মাখন ইত্যাদি। প্রদত্ত সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া রয়েছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফক্স মাইক্রোস্ফিয়ার অর্থাৎ মাইক্রোস্ফিয়ারের নামকরণ করেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স। আর এখানে কোয়াসারভেটের সাথে হবে বিজ্ঞানী ওপারিন। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া কোষ বা নীলাভ সবুজ শৈবাল হতে পারে। 2 হচ্ছে প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো আগ্রাসন বা আরি কোষ। সমুদ্র শস্যা ড্যাশ পর্বের প্রাণী একাইনোডার্মাটা। নেক্সট, 4-এর দাগের ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দাও। 1, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, এটি ভুল। কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে স্থূল, এটি সঠিক। 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 1 রয়েছে ফাইলয়েড, এটা হবে পাতার ন্যায় অংশ। রক্ত, তরল যোগকলা, অ্যাগনাথা, চোয়াল অনুপস্থিত, শুক্রাশয়, টেস্টোস্টেরন। নেক্সট, বিভাগ গতে রয়েছে 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, মানুষের গণ ও প্রজাতির নাম উল্লেখ করো। মানুষের গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। 2, কৃষিক্ষেত্রে জীববিদ্যার 2টি প্রয়োগ লেখো। 1 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। সংকরায়ন পদ্ধতির সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট, তুলো ইত্যাদি নানা প্রকার বীজ উৎপন্ন করা হয়। কয়েকটি উচ্চ ফলনশীল ধান হলো IR8, IR20, পুসা, জয়া, জগন্নাথ এবং উন্নত ফলনশীল গম সোনালিকা, কল্যাণ সোনা, জনক। ভুট্টার মধ্যে বিক্রম, জহর, সোনা উল্লেখযোগ্য ইত্যাদির কিন্তু উচ্চ ফলনশীল বীজ প্রস্তুত করা সম্ভব। আর 2 হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন। প্রজনন বিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজবিহীন ফল উৎপাদন করা সম্ভব হয়েছে। 3-এর দাগে অ্যানিলিডা পর্বের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, এদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। 2 হচ্ছে রেচন অঙ্গ নেফ্রিডিয়া। 3, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। 4-এর দাগে প্যারেনকাইমা কলা ও কোলেনকাইমা কলার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। প্রথমে গঠনগত পার্থক্য। প্যারেনকাইমা কলার ক্ষেত্রে এই কলার কোষগুলি সজীব, কোলেনকাইমা কলার ক্ষেত্রে এই কলার কোষগুলি সজীব। প্যারেনকাইমা কলার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকে, কোলেনকাইমা কলার ক্ষেত্রে কোষান্তর রন্ধ্র থাকতে পারে আবার নাও থাকতে পারে। প্যারেনকাইমা কলার ক্ষেত্রে কোষ প্রাচীর পাতলা ও নরম, আর কোলেনকাইমা কলার ক্ষেত্রে কোষ প্রাচীর অসমভাবে স্থূল এবং দৃঢ়। এটাই হচ্ছে পরিপূর্ণ পার্থক্য হবে। 3 নম্বর পয়েন্টটা লিখবে তোমরা। আর গঠনগত পার্থক্য হলো এটা। আর কার্যগত পার্থক্যের দিক থেকে তোমরা লিখবে যে প্যারেনকাইমা খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ, আর কোলেনকাইমার প্রধান কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা এই কলার প্রধান কাজ। এরপর 5-এর দাগে জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো।
জীবদেহে প্রোটিনের গুরুত্ব। ১ নম্বর হচ্ছে দেহ গঠন। জীবদেহ গঠনের জন্য অপরিহার্য হলো প্রোটিন। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই প্রোটিন। দেহের পেশি, অস্থি, তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি। ২ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। দৈহিক বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে। ৩ উৎসেচক সংশ্লেষ। জীবদেহের জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়ে তৈরি। ৪ প্রোটিনের ক্যালোরি মূল্য ৪.২ কিলোক্যালোরি পার গ্রাম। ডিএনএ ও আরএনএর পুরো কথাটি লেখো। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর মানবদেহের ডিম্বাশয়ের অবস্থান ও একটি কাজ লেখো। ডিম্বাশয়ের অবস্থান হলো স্ত্রীলোকের শ্রোণীগহ্বরের জরায়ুর নিচের দিকে দুপাশে অবস্থিত। আর কাজ: ১ ডিম্বাণু উৎপন্ন করা, ২ ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করা। এর সাথে রয়েছে ৮ দাগের প্রশ্ন, মাইক্রোটিউবিউলের গঠন সংক্ষেপে লেখো। মাইক্রোটিউবিউল এগুলি আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠিত অতি ক্ষুদ্র ফাঁপা নলাকার বিশেষ অঙ্গাণু। গঠন: মাইক্রোটিউবিউলগুলি দেখতে লম্বা শাখাহীন ফাঁপা নলের মতো লম্বা। এরা সাধারণত কয়েক মাইক্রোমিটার পর্যন্ত হয়। নলের প্রাচীরে ১৩টি প্রোটোটিউবিউল সর্পিলাকারে বিন্যস্ত থাকে। প্রতিটি প্রোটোটিউবিউল ৪৫ অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত গোলাকার প্রোটিন টিউবিউলিন দিয়ে গঠিত। এরপরে বিভাগ ঘতে রয়েছে ৭ দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ করডাটা পর্বের ৩টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। করডাটা পর্বের বৈশিষ্ট্য: ১ ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। ২ পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে। ৩ জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। এরপর রয়েছে প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্ভুক্ত তা লেখো। প্রথমে আছে তারা মাছ। তারা মাছ একাইনোডার্মাটা পর্বের। চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। অক্টোপাস হচ্ছে মোলাস্কা পর্বের। আর সাইকন হচ্ছে পরিফেরা পর্বের। এরপর অথবার প্রশ্নে রয়েছে প্রদত্ত বিষয়গুলির ওপর নির্ভর করে শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখো। ১ হচ্ছে ক্লোরোফিল, ২ হচ্ছে পুষ্টি পদ্ধতি, ৩ হচ্ছে কোষ প্রাচীর। প্রথমে হচ্ছে ক্লোরোফিল। শৈবালের দেহে ক্লোরোফিল উপস্থিত, ছত্রাকের দেহে ক্লোরোফিল অনুপস্থিত। পুষ্টি পদ্ধতি: শৈবালের দেহে হচ্ছে স্বভোজী আর ছত্রাকের দেহে হচ্ছে পরভোজী। আর বিষয় হচ্ছে কোষ প্রাচীর, সেটা শৈবালের দেহে সেলুলোজ দ্বারা নির্মিত, ছত্রাকের দেহে কাইটিন দ্বারা নির্মিত। এর সাথেই রয়েছে প্রদত্ত অঙ্গগুলি কোন পর্বের প্রাণীদেহে দেখা যায় তা লেখো। কোলোব্লাস্ট কোষ এটা দেখা যায় টিনোফোরা পর্বের প্রাণীদের, আর কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের। ২ প্রশ্ন হচ্ছে চিত্রসহ ভাজক কলার শ্রেণীবিভাগ করো। এটা হচ্ছে ভাজক কলার চিত্র। এই চিত্রটা তোমাদেরকে আঁকতে হবে, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা নিউক্লিয়াস, আর এটা সাইটোপ্লাজম, এখানে যে লিকুইডটা থাকে। আর এছাড়াও রয়েছে ভাজক কলার শ্রেণীবিভাগ। অবস্থান অনুযায়ী ভাজক কলা ৩ প্রকারের হয়। একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, একটা নিবেশিত ভাজক কলা, আর একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এর সাথে যে প্রশ্নটা রয়েছে জাইলেম ও ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। জাইলেম কলার উপাদান হচ্ছে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। আর ফ্লোয়েম কলার উপাদানগুলি হচ্ছে সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। অথবা প্রশ্নে রয়েছে ভিটামিন এ, ডি, ই এর রাসায়নিক নাম ও একটি করে কাজ লেখো। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাজোরপথল বা রেটিনল। আর এর একটি কাজ হচ্ছে দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে তোমার ক্যালসিফেরল। আর এটা কী কাজে সাহায্য করে না, অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে। আর একটা হচ্ছে ভিটামিন ই, যেটার নাম হচ্ছে টোকোফেরল। এই ভিটামিন মানবদেহের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে এবং মাতৃস্তনের দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। এর সাথে রয়েছে ভিটামিনের বৈশিষ্ট্যগুলি লেখো। ভিটামিনের বৈশিষ্ট্য: ১ ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক যা বিপাক ক্রিয়ায় কোএনজাইম রূপে কাজ করে। ২ ভিটামিন সাধারণ খাদ্যে খুব কম পরিমাণে থাকে। ৩ ভিটামিন অন্যান্য খাদ্যোপাদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। ৪ ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। ৫ উচ্চ তাপমাত্রায় জারণ ক্রিয়ায় রন্ধনকালে তীব্র সূর্যালোকে এবং ক্ষারীয় পরিবেশে কোনো কোনো ভিটামিন নষ্ট হয়ে যায় বা তাদের কার্যকারিতা হ্রাস পায়। ৬ দ্রাব্যতা অনুসারে ভিটামিন ২ প্রকারের হয়, যথা জলে দ্রাব্য এবং স্নেহ পদার্থে দ্রাব্য।
আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।